নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিম ভারতের মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড হয়ে একটি অক্ষরেখা অবস্থান করছে এবং এই সমস্ত এলাকার উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং যার জন্যই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কবে থেকে কালবৈশাখী ঝড় আসবে এ সম্বন্ধে কী আপডেট আসছে, পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, আবহাওয়া কেমন থাকবে সে সম্বন্ধে কী আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ করে রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তো কবে থেকে বৃষ্টিপাত হবে সেটা আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, ঠিক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই বিপরীত ঘূর্ণাবর্তের জন্যই কিছুটা হালকা জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য উত্তর পশ্চিম দিক থেকে আসছে শুষ্ক বায়ু আর নিচের দিক থেকে আসছে বঙ্গোপসাগরের দিক থেকে আসছে আর্দ্রতাপূর্ণ জলীয়বাষ্প বায়ু। এই দুটি বাতাসের সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই দিকটাতে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তেমন কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে না। তবে কিছুদিন পরে মোটামুটি 7 তারিখের দিকে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে। তারপর দেখতে পাচ্ছেন সেটা ওই দক্ষিণ আন্দামান সাগর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, ঠিক দক্ষিণ ভারতের দিকে। 7 তারিখের দিকে এটি শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে এবং সেই সময় অর্থাৎ 7 তারিখের দিকে সেটি একটু শক্তি বৃদ্ধি করবে এবং তার ফলে কিছুটা জলীয়বাষ্প প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার জন্যই 7 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের সোমবার দিন আমাদের দক্ষিণবঙ্গে একটু ঝোড়ো বাতাস থাকবে, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ 7 তারিখে একটু ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও থাকবে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন পরের সপ্তাহের 7 তারিখ থেকে একটু ভালো বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তারপর 8 তারিখের দিকে তেমন কোনো বেশি জলীয়বাষ্প প্রবেশ করবে না, সামান্য হালকা জলীয়বাষ্প প্রবেশ করবে, দিয়ে 9 তারিখেও হালকা জলীয়বাষ্প থাকবে। কিন্তু 10 তারিখের দিকে অর্থাৎ পরের সপ্তাহের বৃহস্পতিবার নাগাদ বেশ ভালো কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করবে, কারণ এই ঘূর্ণাবর্তটি একদমই এই অন্ধ্রপ্রদেশ পাশাপাশি উড়িষ্যার কাছাকাছি চলে আসবে, যার কারণে 10 তারিখের দিকে বেশ ভালো পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে, যার ফলে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি দিকে দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস থাকবে। মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে 10 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের বৃহস্পতিবার দিন কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশেও ঝোড়ো বাতাস ভালো থাকবে, পাশাপাশি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি ভালো থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত তো থাকবেই, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি কিছুটা মালদা লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদে। এবং দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ওই সন্ধ্যে থেকে রাতের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মধ্যবঙ্গের মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা নদিয়া জেলাগুলিতেও বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, পাশাপাশি ভালো কিন্তু ভারী বজ্রপাতও থাকবে। অর্থাৎ 10 তারিখের দিকে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দিকে বাংলাদেশের দিকে। তবে তার আগে আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 4 তারিখ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বাড়বে, মোটামুটি ওই 38-এর মধ্যে তাপমাত্রা থাকবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 38-37 থাকছে, কিছুটা মেঘলা আকাশ থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতেও একটু তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ওই 38-এর মধ্যে থাকছে, তেমন কিন্তু বেশি তাপমাত্রা থাকছে না, যেমন এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তেমনই কিন্তু আগামী 24 ঘন্টাতে থাকবে। কিন্তু আগামী 24 ঘন্টায় একটু সামান্য হালকা বৃষ্টিপাত থাকবে, ছিটেফোঁটা বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে একটু থাকছে, ওই ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, ওই মাঝারি মানে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে কোথায় কোথায় একটু দেখে নেব। পুরুলিয়া, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলার কোথায় কোথায় মুড়ি, তার পাশাপাশি রয়েছে বাঘমুন্ডি, রয়েছে পুরুলিয়া, তার সঙ্গে এদিকে রয়েছে শুক্লারা, বলরামপুর, বড়বাজার, তার সঙ্গে বীরা, পাকদা, বান্দোয়ান, রানীবাঁধ, তার পাশাপাশি রয়েছে সিলদিয়া, এদিকে মানবাজার, পাঞ্চা, সালদিয়া, কেন্দা, মঙ্গুরাউলপুর, ইনপুর, হাতিরামপুর, রতনপুর, বাঁকুড়া, ছাতরা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, কিছুটা এদিকে বীরভূমের দিকেও থাকছে আহমেদপুর, দুবরাজপুর, অর্থাৎ পশ্চিম বর্ধমানে হালকা ছিটেফোঁটা থাকছে, তার পাশাপাশি বাঁকুড়া জেলাতে একটু থাকছে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি থাকছে, কিন্তু পুরুলিয়া আর ঝাড়গ্রাম জেলাতে একটু মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। মেনলি ওই ঝাড়গ্রাম জেলার আশেপাশে একটু ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি শুক্রবার দিন অর্থাৎ 4 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। আর এদিকে সামান্য ছিটেফোঁটা কিন্তু পরবর্তী সময়ে ওই সন্ধ্যের দিকে পশ্চিম
মেদিনীপুর জেলাতেও হালকা ছিটেফোঁটা থাকছে। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের নিচের দিকে চাকুলিয়া, তার সঙ্গে বিনপুর, শিলদা এই দিকেতেও হালকা বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার দিন কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার, এদিকে বাংলাদেশ একদমই পরিষ্কার থাকছে। তারপর দেখে নেব পরবর্তী 24 ঘন্টা শনিবার দিন কেমন থাকবে। শনিবার দিনও তাপমাত্রা মোটামুটি ওই 40-এর মধ্যে থাকবে, 38 থেকে 40-এর মধ্যে থাকবে। আমাদের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি থাকছে। পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম জেলাতে 40 ডিগ্রি থাকছে। তার পাশাপাশি নলহাটি, বীরভূম, এদিকে মুর্শিদাবাদের মধ্যে 39-40-এর মধ্যে থাকছে। অর্থাৎ শনিবার দিন তাপমাত্রা একটু বাড়ছে, বেশ ভালো তাপমাত্রা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে একটু হট ওয়েদার থাকছে। তার পাশাপাশি শনিবার দিন অর্থাৎ 5 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও উপকূলের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া রয়েছে, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ছিটেফোঁটাভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি পূর্ব মেদিনীপুর জেলাতে শনিবার দিন একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মোহনপুর, তার সঙ্গে বেতাগাঁও, এগরা, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপিতে সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। মোটের উপর কিন্তু পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিনও পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার। বাংলাদেশের দিকে 5 তারিখ অর্থাৎ শনিবার দিন একটু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। ঢাকা, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, তার পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকে, কুমিল্লার আশেপাশে, আর এদিকে বরিশাল বিভাগের দিকেও একটু বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাওয়াখালী, বাগেরহাট, মোংলা, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লার, তার সঙ্গে নার্সিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ধামরাই, নাগরপুর, ব্রস্থলী, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, বাগমারা এই এলাকাগুলিতে অর্থাৎ যেটা বললাম পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা, তার সঙ্গে এদিকে বরিশাল এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে শনিবার দিন উপকূলের জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। আগামী 48 ঘন্টায় তেমন বিশেষ কিন্তু বৃষ্টিপাত থাকছে না আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। কিন্তু 6 তারিখে একটু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি এদিকে হুগলি, তার সঙ্গে বাঁকুড়া জেলাগুলিতেও ছিটেফোঁটা একটু বৃষ্টিপাত থাকছে 6 তারিখ মানে রবিবার দিন। কোথায় কোথায় আরামবাগ, তার সঙ্গে কতুলপুর, পাবা, আমলাগোড়া, চন্দ্রকোনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মধ্যে রয়েছে বেলদা, দাঁতন, মোহনপুর, এগরা, ভগবানপুর, সবং, তার সঙ্গে বাজকুল, এদিকে ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, তার সঙ্গে ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, শ্যামনগর অর্থাৎ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। শ্যামনগর, তার সঙ্গে মোংলা রয়েছে, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বরুণদিন কিছুটা রয়েছে। সেনবাগের আশেপাশে চৌমুহানি, তার সঙ্গে হাজীগঞ্জ, ফটিকাচারী উপজেলা, মানিকাচারী, তার সঙ্গে রয়েছে হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা, তার সঙ্গে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, কাপাসিয়া, ব্রস্থলী, ধামরাই, বেড়া, ভাঙ্গুড়া, নাগরপুর, ভালুকা, কাটিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি একদমই দেখতে পাচ্ছেন মেঘালয় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ রবিবার দিন 6 তারিখের দিকেও পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পূর্ব বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাতটা আমরা বেশি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে। আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একটু কমই বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। কিন্তু 7 তারিখের দিকে যেহেতু ঘূর্ণাবর্তটি আসবে, তার প্রভাবে কিন্তু একটু জলীয়বাষ্প প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার জন্য 7 তারিখ সোমবার থেকে একটু বৃষ্টিপাত থাকবে। 7 তারিখ সোমবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে, ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার সঙ্গে দিকে দক্ষিণ বাংলাদেশেও 7 তারিখ সোমবার দিন বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম রয়েছে, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সোমবার দিন অর্থাৎ 7 তারিখে। তো 7 তারিখ থেকে মোটের উপর বলা যেতে পারে যে বৃষ্টিপাত একটু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেটা দিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 7 তারিখ সোমবার দিন। তো 7 তারিখ সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর 8 তারিখে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, পশ্চিমের জেলাগুলিতে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলাগুলি কোথায় কোথায় একটু দেখে নেব। পশ্চিমের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে একটু বৃষ্টিপাত থাকছে। 8 তারিখ মঙ্গলবারের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 8 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুর, কিছুটা এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বৃষ্টিপাত থাকছে। তো 7 তারিখ 8 তারিখ দুদিনই কিন্তু বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না 8 তারিখে। 9 তারিখে কিন্তু আবারও একটু বৃষ্টিপাত কমছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে 9 তারিখ অর্থাৎ বুধবার দিন। তারপর 10 তারিখ থেকে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে, কারণ 10 তারিখে বেশ ভালো জলীয়বাষ্প প্রবেশ করবে, যার কারণে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রথমে উত্তরবঙ্গে বেশ ভালো ঝোড়ো বাতাস, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বজ্র বিদ্যুতের সঙ্গে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে। এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে। মালদা, তার সঙ্গে এদিকে রয়েছে
দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলাগুলিতে বৃহস্পতিবার অর্থাৎ পরের সপ্তাহের 10 তারিখ থেকে ওই দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় থাকবে। পাশাপাশি পরের সময় অর্থাৎ বিকেলের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় থাকবে, দক্ষিণবঙ্গ কালবৈশাখী ঝড় থাকবে। দুপুরের পর থেকে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে কালবৈশাখী ঝড়, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো 10 তারিখে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশের দিকেও ভালো বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে। মালদা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে 10 তারিখ বৃহস্পতিবার দিন। এদিকে বাংলাদেশের দিকেও রংপুর বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, খুলনা বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি ভালো থাকবে। পাশাপাশি ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে 40 থেকে 50-এর মধ্যে। বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জেলাতে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে 40 থেকে 50-এর মধ্যে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। তো 10 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালবৈশাখী ঝড় থাকবে। তারপর 11 তারিখেও বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। 11 তারিখ মানে শুক্রবার দিনও আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, এদিকে বজ্রপাতও থাকবে। 12 তারিখের দিকেও ঝড় বাতাস থাকবে, দক্ষিণবঙ্গে থাকছে। এদিকে 13 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, 14 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, 15 তারিখের দিকে বৃষ্টিপাত একটু বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, 16 তারিখের দিকে আরও বৃষ্টিপাত বাড়ছে, তারপর 17 তারিখের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। অর্থাৎ 10 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু কালবৈশাখী ঝড়ের অবস্থা তৈরি হবে এবং 10, 11, 12, 13 এই সময়গুলিতে কিন্তু প্রত্যেক দিন ঝড় বৃষ্টিপাত থাকবে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 4 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার দিন অর্থাৎ 4 তারিখে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু 5 তারিখ শনিবার দিন আবারও কিন্তু নো ওয়ার্নিং, অর্থাৎ 5 তারিখে কোনো সতর্কবার্তা নেই, তবে হালকা বৃষ্টিপাত থাকবে। 5 তারিখ শনিবার দিন আমরা অনলাইন থেকে দেখলাম শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তারপর 6 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই পাহাড়ি এলাকার 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর 6 তারিখ অর্থাৎ রবিবারের জন্য। তারপর 7 তারিখ থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। 7 তারিখ অর্থাৎ সোমবার থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করবে, যে কারণে 7 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দুই বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। 7 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো 7 তারিখ সোমবার দিন কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত 7 তারিখ পর্যন্ত আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, 6 তারিখেও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে মধ্যবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা অনলাইন পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও দেখতে পাচ্ছি। তারপর একদম 10 তারিখ থেকে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার সঙ্গে এদিকে বাংলাদেশের দিকে, এমনটা কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।